এবারে বৈশাখটা নিয়ে অনেস্টলি কিছু কথা বলি। আমি আগে কখনো বৈশাখ নিয়ে এমন কোনো কিছুই করিনি, মানে এতটা ঘটা করে সেলিব্রেশন, নিজের হাতে রান্না, নিজের হাতে ডেকোরেশন অ্যান্ড এভরিথিং। অন্যান্য অকেশনে এই সেম জিনিসগুলি করলেও বৈশাখের জন্য এই এক্সপিরিয়েন্সটা ছিল আমার টোটালি নিউ। আর বৈশাখের ডেকোরেশনটা একটু আলাদা আমাদের অন্যান্য সেলিব্রেশন থেকে, লাইক বার্থডে, অ্যানিভার্সারি, ঈদ, এগুলি থেকে। বিদেশের মাটিতে এই সকল উৎসবের ডেকোরেশনের আইটেমগুলি সহজলভ্য হলেও বৈশাখের ডেকোরেশনের কথা চিন্তা করা যায় না। বাংলাদেশে যেটা খুবই ইজি, দোয়েল চত্বর বা এরকম অনেক জায়গা আছে যেখানে গেলে আপনারা রেডিমেড কিনে নিতে পারবেন, বাট আমাদের কাছে যেহেতু এরকমটা একদমই পসিবল না, তাই প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম করব কি করব না। ভাবলাম ঠিক আছে, নিজে যতটুকু পারি ততটুকু করি আর কি। বিয়ের আগে স্কুলে থাকতে আমি টুকটাক একটু ক্রাফটিং বাসাতেও করতাম, করে করে বাসা ডেকোর করতাম। তো ওই এক্সপিরিয়েন্সটাকেই কাজে লাগিয়েছি। আমার বাসাতে অলরেডি কালার পেপার, দেন হচ্ছে বিভিন্ন টাইপের রং, কার্টুনস, এগুলি অলওয়েজই থাকে, কারণ আমি ফ্রি টাইমগুলিতে এগুলি দিয়েই কিছু না কিছু করি। তো সেগুলিকে কাজে লাগিয়ে আমি আমার মনের মতো করে কিছু ডেকোরেশনের জন্য আইটেমস রেডি করে নিয়েছিলাম। তার কাছে কেমন লেগেছে আই ডোন্ট নো, বাট আমার কাছে অবভিয়াসলি অনেক ভালো লাগছে। আর এগুলি আমি প্রায় 2-3 দিন ধরে একটু একটু করে করছিলাম আর কি। তারপরে যে পার্টটা ছিল সেটা হচ্ছে রান্না। এটা চাইলে আমি অনেক ইজিভাবেই করতে পারতাম, লাইক পান্তা ইলিশ, আলু ভর্তা, ডাল ভর্তা অ্যান্ড দেন মাছ ভাজা। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, একটা প্রপারলি বৈশাখের যে আমেজ সেটাকেই ক্রিয়েট করি ঘরের মধ্যে। ব্যাপারটা আমার জন্য একটু হেভি ছিল, কারণ এটা করবো ওটা করবো চিন্তা করতে করতে আমি অনেক বড় একটা লিস্টই বানিয়ে ফেলি সবসময়। রান্নাটা আসলে আমার ভালোবাসা এবং ভালো লাগা দুটো জায়গা থেকেই আমি করি। আগের দিন রাত থেকে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছিলাম, যেহেতু দুপুরে সবাই আসবে আর সকালে উঠে এত কিছু একা হাতে করা ইম্পসিবল। একটার পর একটা করতে বেশ টায়ার্ড লাগছিল, টিল একটা আমেজ কাজ করছিল বলে এক্সাইটমেন্টে সবকিছু হয়ে যাচ্ছিল। কি সাথে রান্না অ্যান্ড ডেকোরেশন দুইটাই আমি চালিয়ে যাচ্ছিলাম। রাতে বেশ কাজ অনেকটাই কমিয়ে ফেলেছিলাম আমি, কিছু কাজ সকালের জন্য রেখে দিয়েছিলাম। রাতে কোনো রকম একটা ঘুম দিয়ে সকাল সকাল উঠে যাই, উঠে আমি আমার বাকি রান্না বান্নার কাজগুলি কমপ্লিট করি। আমার রান্না করতে অনেক ভালো লাগে। রান্না আমার জন্য একটা থেরাপির মতো কাজ করে। রান্না করতে করতে আমার কখন যে সময় চলে যায় এটা সম্পর্কে আমার কোনো সেন্স থাকে না। মানুষের অবসর কাটাতে বা মুড সুইং দূর করতে বা মুড ঠিক করার জন্য নানা কিছু করে, কিন্তু আমার কিন্তু রান্না করতে ভালো লাগে ওই সময়গুলিতে। শুধু রান্না করতে না, রান্না করে মানুষকে খাওয়াতে। আমি রান্না কখনোই আমাদের দুইজনের জন্য শুধু করি না। আর কেউ যখন আমার হাতে রান্না খেয়ে বলে যে মজা হয়েছে বা ভালো হয়েছে, বেস্ট, এই সেই, মানে প্রশংসা করে, আমার খুব বেশি ভালো লাগে, এত বেশি আনন্দ লাগে যে আমি এটা এক্সপ্লেইনই করতে পারবো না। আর ওইগুলি শোনার জন্য হলেও আমি রান্না করি, আর রান্না করি আমি ওইটা শোনার জন্যই। মানে মোট কথা রান্না, প্রশংসা, এই দুইটাই আমার কে খুব স্যাটিসফাই করে। সো এবার একটু বলি যে আমি কি কি রান্না করছিলাম ওই দিন। অনেক কিছুই করেছিলাম, বাট আমার কাছে তাও মনে হচ্ছিল যে আরো কিছু হয়তো করতে পারতাম, শুধুমাত্র সময় স্বল্পতার কারণে করা হয়নি। আমাদের বৈশাখ মেনুতে পান্তা ইলিশের পাশাপাশি ছিল 11 রকমের ভর্তা, আচার, মুড়ি, খই, মুড়ির মোয়া, রসগোল্লা, চিতই পিঠা, পাতলা ডাল সহ সাথে ছিল ঘরে আমার নিজ হাতে বানানো 2 রকমের বাতাসা, কটকটি, এছাড়াও ছিল নিমকি, মুরুলি। আমি জানি না কারো এখানে কি বলে, বাট আমি এই দুইটা নামই জানি এগুলির। সেই সাথে দেশ থেকে আনা আমের আচার ছিল, আর আমার ফ্রেন্ড বানিয়ে এনেছিল ইলিশ মাছের কাবাব, এটাও প্রথমবার ট্রাই করছে। সেই সাথে গরুর গোশ আর কয়েকটা ভর্তা ও নিজেও করছে। এছাড়াও বিকালের জন্য আমি করেছিলাম ফুচকা চটপটি। সেই সাথে ছিল মাটির কাপে দুধ চা। আর সকল খাবার সার্ভিং এবং ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করেছিলাম মাটির পাত্র, যেগুলো আমি বাংলাদেশ থেকে আগেই নিয়ে এসেছিলাম। আর মাটির পাত্র না হলে মনে হয় ওই ফিলটা আসতোই না। রান্নাবান্নার পার্ট শেষ করে আমি নিজেও একটু রেডি হয়ে যাই। আর সেদিন আমি পরেছিলাম লাল ব্লাউজের সাথে সাদা কালার জামদানি। আমি জানি না আমার গ্যাদারিং বা আয়োজনটা কতটুকু পারফেক্ট হয়েছে, বাট আমি ফুলি স্যাটিসফাইড। হয়তো বা আর একটু ভালো করতে পারতাম, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে সবকিছু মিলিয়ে। মাঝে মাঝে চিন্তা করি বিদেশে আসার পরে একা হাতে কত কিছু করতে শিখে গেছি। আগে যেখানে রান্না করাটা ইম্পসিবল ছিল, সেখানে এখন অনেক মানুষের রান্না থেকে শুরু করে ডেকোরেশন সবকিছুই নিজে খুব সুন্দর মতো সামলে নিতে পারি। আর আমার নিজের রান্না করতে যেমন ভালো লাগে, রান্না করে মানুষকে খাওয়াতেও বেশ ভালো লাগে। তাই আমরা যে কোনো অকেশনের ঘোরাফেরার থেকে বেশি বাসায় রান্না করে সবাইকে নিয়ে খাওয়া দাওয়াটাই পছন্দ করি। দিস ইজ হাউ উই সেলিব্রেটেড আওয়ার বৈশাখ। সবাইকে বিলেটেড শুভ নববর্ষ।